প্রায় ১-১.৫ বছর পর কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে ব্যাক করলাম। ব্যাক করেই পেয়ে গেলাম রকস্টার। তো এই রকস্টার নিয়ে চর্চা এবং রকস্টার নিয়ে আলোচনা করতে হঠাৎ আমার চোখে পড়ল অফিসার। ভাই রে ভাই! মারাত্মক এক সিনেমা হতে চলেছে অফিসার। সত্যিকার অর্থে বলতেছি, যদি আমি বাংলাদেশে থাকতাম এবং কোনোভাবে এই সিনেমাটা দেখার আমি প্ল্যান করতাম, তাহলে তার আগে আমি পরিকল্পনা করতাম একটা জরুরি ব্যবস্থা, যেখানে হসপিটালে আমার জন্য একটা জরুরি সিট থাকবে এবং আমার যে হলটা থাকবে, যে হলে আমি সিনেমা দেখবো, সেই হলের সামনে একটা জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সের অবস্থান। সিরিয়াসলি বলতেছি, যদি আমি জরুরি ভিত্তিতে একটা অ্যাম্বুলেন্স সিনেমা হলের সামনে না রাখতাম, তাহলে আমার যে কোনো রকমের একটা অঘটন ঘটে যেত। কি বানাইছে ভাই! কি মেকিং, কি পারফরমেন্স! ডিএ তায়েব সাহেবকে আমি বলতে চাই, ভাই আপনি প্রত্যেক বছর এরকমের কাজ করেন। এই হঠাৎ করে আপনি নবাব সিরাজউদ্দৌলা হয়ে যান, এই হঠাৎ করে আপনি ঈসা খাঁ হয়ে যান, এই হঠাৎ করে আপনি অফিসার হয়ে যান, এই হঠাৎ করে আপনি মানে কাইন্ড অফ আপনি যেটা মন চায় সেটা হয়ে যাচ্ছেন। কেন ভাই? কি দরকার? মানে কি, মানে আসলে আপনার কি সমস্যা? মানে ওই জিনিসটা বুঝতে পারতেছেন না। আসলে আপনি কোন চিন্তা ভাবনার জায়গা থেকে আসলে আপনি এই ধরনের কাজ করতেছেন এবং বানাচ্ছেন এবং সেটা হলে রিলিজ করতেছেন। আর আমাদের ইন্ডাস্ট্রি যারা ওখানে বসে আছে সেন্সর বোর্ডে, তারা আসলে এই ধরনের সিনেমার আসলে কীভাবে মানদণ্ড নির্বাচন করে, কোন মানদণ্ডে এই সিনেমাগুলো রিলিজ করে, আমি এখনও বুঝি না। আসলে সিনেমা রিলিজের বা একটা সিনেমার যে ক্যাটাগরি করে না, সার্টিফিকেট করে ইউএ এ, এই ধরনের পাশাপাশি আসলে এই মান নির্ধারণের একটা সার্টিফিকেট করা উচিত, যে এটা আসলে নিম্নমানের সিনেমা, এটা উচ্চমানের সিনেমা, এটা সর্বজনীন সিনেমা, এরকম কিছু করা উচিত। তা না হলে এই যে ডিএ তায়েব সাহেবের সিনেমা, এই সিনেমাটা তো এখন হলে রিলিজ হবে। যদিও হবে কিনা এটা নিয়ে একটা সন্দেহ আছে আমার। ঈদে রিলিজ করার প্ল্যান করছে তারা। ঈদে তারা হল পাবে কি না, কেউ নেবে কি না, এটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। বাট তারপরও তারা কিন্তু বানাচ্ছে। তো তারা আসলে এই ধরনের সিনেমা কেন বানাচ্ছে ভাই রে ভাই? আর ইন্ডাস্ট্রির অনেক বড় বড় আর্টিস্ট দেখলাম ওখানে রয়েছে। দেখলাম মিশা ভাই ওখানে কাজ করছে। মাহিয়া মাই, যার ক্যারিয়ার আপ ডাউনে যাচ্ছে, রিসেন্ট টাইমে সে রাজকুমার করে বেশ আলোচনা আবার চলে আসছিল, একটা ভালো কাজ সে করেছিল। সে দেখলাম এখানে ডিএ তায়েবের সঙ্গে কোমর দুলাচ্ছে। ডিএ তায়েব শেরওয়ানি পরা, সে শাড়ি পরা, গানে তারা নৃত্য করছে। মানে কি একটা অবস্থা! মানে দেখতেই যেমন কেমন 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 লাগতেছে আমার কাছে জিনিসটা। গাড়ি যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করতেছে, গাড়ি যাওয়ার পর মানুষটা গোড় দিচ্ছে, শূন্য থেকে রক্ত পড়তেছে। কোথা থেকে রক্ত আসলো, কি হইলো, কি মানে কি হচ্ছে ওইখানে? এটা এটা মাথায় ঢোকার মতন জিনিস না ভাই। ওইখানে যে কন্টেন্ট আমি দেখতেছি, এখানে একজনের পারফরমেন্স, ও মাই গড ভাই! পারফরমেন্স, এদের পারফরমেন্স দেখে ওই যে টিকটকে যারা ওভার রিয়াক্ট ভিডিও করে না, ওদের কথা মনে পড়তেছে। আমার কাছে মনে হয় ওদের থেকে এদের পারফরমেন্স আরও খারাপ হয়েছে। আর এরা আবার এই সিনেমা হলে রিলিজ করছে। এই সিনেমা আবার দর্শক টিকিট কেটে দেখতে যাবে। দেখেন, আমরা যারা কন্টেন্ট রিভিউ করি, কন্টেন্ট দেখি, আলোচনা করি, হয়তোবা আমাদের টাইম মতন কিছু মানুষ যাবে আর কি হলে, এবং জাস্ট তাদের ওপিনিয়ন শেয়ার করবে সামহাও কন্টেন্টের জন্য। বাট এর বাইরে যারা যাবে, এরা কেন যাবে? এরা কি কারণে যাবে? আসলে এদের কি সমস্যা? কি সমস্যার কারণে আসলে তারা হলে যাবে? তাদের কি আসলে মস্তিষ্কের কোনো নার্ভ ছিঁড়ে গেছে, যার কারণে তাদের কাছে ডিএ তায়েব কাইন্ড অফ বাংলার শাহরুখ খান, মাহিয়া মাই এখানে কাজল, এরকম কিছু একটা? আর এই সিনেমা কী চিন্তা ভাবনা করে এরা বানায়! দেখলাম সিনেমাটা পরিচালনা করেছে বদিউল আলম খোকন। আবার আরেকটা জায়গায় দেখতেছি যে এই সিনেমাটা পরিচালনা করতেছে ডিএ তায়েব নিজেই। তো আসলে কে পরিচালনা করেছে, কে অভিনয় করেছে, কে কী করতেছে কোনো হদিস নাই। জাস্ট বানিয়েছে, ছাড়ো। আর আমাদের ইন্ডাস্ট্রিও সেটা রিলিজ করে। এইসব সিনেমার ক্ষেত্রে লিখে দেওয়া উচিত যে এইসব সিনেমা হচ্ছে গ্যারেজে চালানো সিনেমা। আমার কাছে মনে হয় গ্যারেজের অডিয়েন্সও এগুলো দেখবে না। আর এরা এগুলো বানিয়ে বসে আছে। আমরা ইন্ডাস্ট্রি নিয়ে এত চিল্লাপাল্লা করি, ইন্ডাস্ট্রি ভালোর জন্য কথা বলি, এরা বানায় অফিসার। আমরা চাই রকস্টার, এরা বানায় অফিসার। যাই হোক, আপনাদের জন্য শুভকামনা। যারা হলে যাবেন, আপনাদের সুস্থতা আমি কামনা করছি। আপনারা যেন ঠিকঠাকভাবে সিনেমাটা দেখে ফিরে আসতে পারেন। তো আপনাদের শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আপনারা দেখেন অফিসার, আমি এখানে বসেই আরাম করি। বাই।